সো হে গাইজ ভেরি গুড মর্নিং টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকে স্যাটারডে, তাই না? আজকে স্যাটারডে। তো একটু আগে উঠেছি আর কি। উঠে এখন ব্যাপারটা হচ্ছে কি বলতো, কালকে থেকে শরীরটা অতটা ঠিক ছিল না। মানে পায়ের ব্যথাটা যেমনি আছে তেমনি একটা ইচিং টাইপের হচ্ছে, খুব সমস্যা হচ্ছে আর কি। তো সকালবেলা আজকে যাওয়ার কথা ছিল, বাজারে যাইনি। তো আমি বললাম ঠিক আছে, যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে দিই, আগামীকাল যাব। তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। এখন আপাতত বানাচ্ছে যে চা আর আমার ব্রেকফাস্ট। রাজ অলরেডি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। কালকে রুটি ছিল, রুটি আর তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে কি, গতকালের না ভাত ছিল এতটা, তো একটু আলু সেদ্ধ আছে, যাই হোক এটার সাথে না একটু ডিম দিয়ে ভেজে নেবো, ভাত ভাজা টাইপের করবো। ভাত ভাজা দিয়ে আগে খাবো, তারপরে চাটা খাবো। চাটা আগে খাবো না, কারণ চাটা খালি পেটে খেলে প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। আর আমি হচ্ছি প্রচণ্ড পরিমাণে গ্যাসের আর কি সিলিন্ডার বলতে পারো। তো যাই হোক, চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। তো তারপরে দেখাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, সাথে থাকো। তোমাদের দেখাই, দেখো এই যে অল্প একটু তেলে একটুখানি আলুটা আর ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে ভাতটা ভেজে নেবো। তোমরা এইভাবে ভাত ভাজা করে কারা কারা খাও আমাকে একটু জানিও। তো গাইজ ফাইনালি আমাদের ভাত ভাজা রেডি। তো আমি লাস্টে একটুখানি বাটার বা ঘি দিয়ে, আজকে ঘি বাড়ন্ত এর জন্য বাটার দিলাম। তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা, দেখে নাও। এই হচ্ছে ফাইনাল লুক। ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর ঘরে কিছু বেসিক কাজ আছে, কারণ আজকে থেকে হচ্ছে দিদির আর কি লম্বা ছুটি। তো এই জন্য দিদি তো আসবে না। তো ছোটোখাটো অনেক কাজ আছে, সেগুলোকে সামলাতে হবে। সঙ্গে দিদি যেটা করে সেই কাজটাকেও সামলাতে হবে। তো করে তোমাদের সাথে কথা বলছি একেবারে। তো হে গাইস, অলরেডি অনেকটাই বেজে গেছে। বসিয়েছি আমি আর কি আলু পটলের তরকারি, আর এদিকে একদিকে ভাত হচ্ছে, যেখানে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ডাল, ডিম সেদ্ধ আর আলু পটলের তরকারি হচ্ছে আজকের মেনু। তো চলো দেখাচ্ছি তোমাদের। এখানে আলু ভেজে রেখে দিয়েছি, এখানে পটল ভেজে রেখে দিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি এখানে। তো হচ্ছে আলু পটলের তরকারি, আর এখানে হচ্ছে আমাদের ভাত। আলু পটলের কষা হয়ে গেছে, একটু জল দেবো কারণ ঝোল রাখতেই হবে। আজকে একটাই তরকারি, ডাল বাদ দিয়ে, তো তার জন্য একটু ঝোল রাখবো। তো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। পোস্ট লাঞ্চ আর কথা বলিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। কেন জানি না প্রচণ্ড টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো যাই হোক, এখন একটু চা ব্রেক নিচ্ছি। আমি একটু রেডি হয়ে আছি আর কি, একটু মানে জিমে যাওয়ার জন্য রেডি হয়েছি, একেবারেই রেডি হলাম আর কি। তো রেডি হয়েই বসেছি একটু চাটা খেতে। আর চা করে দিয়েছে, চা মেড বাই মাই বর। তুমি কি কিছু বলতে চাও? এই সারাদিন এই বিষ্ণু দেবের একটা পজিশন নিয়ে বসে থাকবে। এই যে যখনই বসবে বিষ্ণু দেবের একটা পজিশন নিয়ে, হাতে একটা ফোন, কানে একটা গুজে নেবে, গুজে নিয়ে সারাদিন ওর এটাই চলে। বিরক্ত হয়ে গেছি, নতুন বরের খোঁজে যাবো ভাবছি। বিরক্ত বলে না, এটাকে বলে হচ্ছে আত্মচিন্তন করা। চারটে বাংলা বড় বড় ওয়ার্ড শিখে বিশাল কিছু করে নিলে তুমি। শান্তিনিকেতনে তোমার জায়গা হবে, তোমার তো এখানে জায়গাই হবে না গো। তুমি শান্তিনিকেতনে যাও। তুমি রবীন্দ্রনাথের পাশে ফিরে বসা মানুষ। ও হচ্ছে রবীন্দ্রনাথের পাশে বসে থাকতো, ওকে জাস্ট রবীন্দ্রনাথ ত্যাগ করে দিয়ে চলে গেছেন, এই হচ্ছে ব্যাপার, তাই না? জিভ কাটলে কেন? আত্মচিন্তন, মা ও মা। একটু লিখে দেখাবে? স্পেলিংটা একটু লিখে দেখাও প্লিজ। যে হ্যালো, স্পেলিংটা একটু লিখে দেখাও। আত্মচিন্তন, চিন্তন উইথ আত্মা। আত্মা মানে কি? আত্মা মানে হচ্ছে চিন্তা, হচ্ছে ব্রেন থেকে আসে, আত্মা হচ্ছে ফোনটা। থাক, তোমাদের আমি কোনো ফিলোসফি ক্লাস দিতে চাই না, প্লিজ থাক। ও দর্শন তত্ত্ব বোঝার হলে কন্ট্যাক্ট টু হিম, ওর সঙ্গে আলাদা করে তোমরা বোঝাপড়া করে নিও।
তো চলো চাটা কমপ্লিট করা যাক, চা কমপ্লিট করে জিমে বেরোবো। তো চলো। দিনটা পুরোপুরি আজকে মানে একটা বলে না লেজি ডে চলছে, ঠিক আছে। ব্যাপারটা হয় কি, যখন মোটামুটি আমার একটু লেটই হয় ঘুম থেকে উঠতে, তোমরা জানো যে রাত করে এডিট করে তারপর শুই এখন। এবার তারপরে উঠে আমি তাড়াহুড়ো করি, কারণ দিদি আসবে, দিদিকে সব গুছিয়ে দিতে হবে। এবার যেহেতু দিদিরও ছুটি, মনে হচ্ছে আমারও ছুটি, আমিও কোনো কাজ আর কি গা লাগিয়ে করছি না। তো ঘরের মধ্যে আমি আর তোমাদের দেখাচ্ছি না, মানে নিজের মানে কি সব বলছি না, তুতলে যাই আজকাল, নিজের আর কি প্রেস্টিজটাকে নিজেই আর কি পাঞ্চার করছি না আর কি। তো ঠিক আছে চলো। তো আজকে ঘরের মধ্যে প্রচুর কাজ পেন্ডিং, বেসিক্যালি আমি আজকে কিচ্ছু কাজ করিনি, শুধু রান্নাটুকুই করেছি। তো সবচেয়ে বড় কাজ কি পেন্ডিং জানো তো? বাসন মাজা। রাতের বেলা বাসনটা মেজে ঘুমোতে হবে, না তো সকালবেলা ওই রান্নাঘর ওরকম দেখলে না মাথাটা আমার গরম হয়ে যাবে। তো যাই হোক, এসে করবো যা করার। এখন যাচ্ছে হচ্ছে জিমে। তো চলো যাওয়া যাক, অলরেডি লেট হয়ে গেছি। চলো। তো তোমাদের একটা কথা বলতে আমি তো ভুলেই গেছি, দুপুরবেলা বলবো করে রান্নাটা করে এসে বলবো, এই ভাবতে আমি ভুলে গেছি। কেসটা কি হয়েছে আমি বলছি। আমি দুপুরবেলা মাকে এমনি ফোন করেছিলাম, ঠিক আছে। মাকে বললাম যে মা এরকম কি রান্না করেছেন, যেরকম মানে নর্মাল কথা হয় প্রতিদিনকার, সেরকম কথা বলছিলাম। তো মা হঠাৎ করে বলছে যে বলতো ছোট ছোট ভিডিও তুললে কি বড় ভিডিওতে করা যায়? আমি বললাম হ্যাঁ কেন? ওর বলছে না আমি একটু পনির রান্না করেছি, সে পনিরের একটু ভিডিও করে রেখেছি। আমি বলছি বাবা, বিশাল ব্যাপার। লোকজন আমাকে দেখে মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, ইন্সপায়ার হয়ে যাচ্ছে নাকি এক্সাইটেড হয়ে যাচ্ছে, তারাও ভিডিও করা শুরু করে দিচ্ছে। একদিকে ভালো, তাই আমি বললাম যাক, শুনেও ভালো লাগলো। এর আগের দিনের ভিডিওটা যদি আমিও বলে দিইনি, মা নিজে থেকেই করে। তো ঠিক আছে, দেখি যদি পারি তো ওই ভিডিওটা অ্যাড করে দেবো, যদি পারি তো, কারণ ফুটেজটা নেওয়াটাও একটা সমস্যার বিষয়, কারণ আমি ল্যাপটপ ক্যারি করছি না। তো দেখা যাবে। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে। তো গাইস এই জাস্ট পৌঁছালাম, চলো 1 ঘন্টা একটু এক্সারসাইজ করা যাক, তারপর কথা বলছি। তো হলো আজকের মতো কমপ্লিট, তো বাড়ি যাওয়া যাক, চলো। তো হে গাইজ, এখন অলমোস্ট বাজে 10টা 20-25 মতো বাজে আর কি। মতো কেন বলছি, কারণ হচ্ছে এই ঘড়িটা না ঠিক নেই, আর আমি ফোনে অ্যাকচুয়ালি দেখে নিতে ভুলে গেছি। যাই হোক, এই জাস্ট জিম থেকে বাড়ি ফিরলাম, একটুখানি গেছিলাম বিরাটিতে, একটু ব্রেড ফ্রেড আনার ছিল, আর দুটো ব্যাগ অ্যাকচুয়ালি আমি কবে থেকে সেলাই করতে দেবো, মানে ব্যাগগুলো চেন কেটে গেছে। গতকালও গেলাম, কি হলো গতকাল অ্যাকচুয়ালি তো দেখতেই পেলে সব বন্ধ ছিল ওখানে। তো বন্ধ ছিল, কেউ একজন মারা গেছিলো, তার জন্য সব দোকানপাট বন্ধ ছিল, তার জন্য আমি আর যেতে পারিনি। মানে যেতে পেরেছি, মানে বেসিক্যালি দোকানগুলো বন্ধ ছিল। তো যাই হোক, ব্যাপারটা কি হলো, আজকেও গেলাম, আজকে অলরেডি লেট হয়ে গেছে, দোকানটা মনে বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আবার দেখছি আগামীকাল বা পরশুদিন দিয়ে দেবো। তো হলো না কাজটা, আলটিমেটলি ঘুরে চলে এলাম। বাইরে না এত গরম, বিশ্বাস করো গা হাত পা না জ্বালা করছে, লিটারালি এমনি সেমনি না, জ্বালা করছে। কি করে বলো তো কাজকর্ম হবে মানুষের, সেটাই তো বুঝতে পারছি না। আর খারাপ লাগে যাদের কাছে না এসির কোনো মানে প্রভিশন নেই না, আমার খুব খারাপ লাগে এই ব্যাপারটা নিয়ে। জানি না কেন মানে ইয়ে লাগে এত, মানে মানুষ যদি বলে না আমার যে একবেলা না খেয়ে আছি, তার থেকেও মনে হয় আমার মনে হয় এইটা বেশি খারাপ লাগে, যে এই যে গরম না, একটা পচা গরম লিটারালি। মানে তুমি ভাবো, আমি গেছি ঘন্টাখানেক ধরো ওখানে এক্সারসাইজ করেছি। দেখো এক্সারসাইজের সময় তো এসি তো ডেফিনেটলি থাকে, কিন্তু তুমি এনিহাও ঘামবে, সেটা ঠিক আছে চলো, সেটা তো মানা যায়, সে শীতকালেও হয় গরমকালেও হয়, সেটা না। কিন্তু যেই বেরোলাম পুরো লিটারালি মনে হচ্ছে শরীরে জ্বালা করছে, মানে এমন অবস্থা। তো পরিবেশের ব্যাপারে একটু সচেতন হওয়া মনে হয় আমাদেরও উচিত। যাই হোক, আমি একা বলে কি করব, স্টিল আমার ভিডিও যদি 10 জনও দেখো, সে 10 জন পর্যন্ত আমি এটুকু বলতে পারি যে অ্যাটলিস্ট মানে একটু গ্রিনারি রাখার চেষ্টা করো। দুমদাম করে এখানে ওখানে গাছ কেটে ফেলা, মানে এগুলো একটুখানি চেষ্টা করো, যতটা পারো না করাই বেটার। তো যাই হোক, তো আজকে কি বলবো বুঝতে পারছি না। আমি একটু ব্রেড নিয়ে এলাম, তো রাতের বেলা দেখি, রাত যদি ভাত খায় তো ভাত বসিয়ে দেবো, আমাকে কিছু বলেনি এখনও। আর আদারওয়াইজ আমি 2টো ব্রেডই খেয়ে নেবো হয়তো, আর নাও খেতে পারি, কারণ সত্যি কথা বলছি যে এই যে এত গরম পড়েছে না, আমার না খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে মানে যতক্ষণ না বিশাল জোর খিদে পাচ্ছে ততক্ষণ মনে হচ্ছে না পেটে কিছু দিই, এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, চলো এখন চেঞ্জ করব, ঘরের মধ্যে অনেক কিছু কাজ আছে, অ্যাটলিস্ট দুপুরবেলা যেটা করতে পারছি না সেটা এখন করে নিই,
করে নিলে আর কি দুপুরবেলাটা মাথায় হেডেকটা কম থাকে, এটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের তো মানে যাওয়ার সময় বলেই গেলাম ঘরে বাসন পড়ে রয়েছে, বাসনগুলো মেজে রাখবো, তো এগুলো একটু করবো। তো তার আগে কি করছি বলো তো, তোমাদের মানে এই ভিডিওটাকে একটু এন্ড করে দিই, তাতে কি হবে আমি ডেটাটা ট্রান্সফার নিয়ে মোটামুটি একটা এডিটের কাজ শুরু করে দিতে পারবো, তারপর আমি ওখানের বাকি কাজগুলো করতে পারবো। তো আগামী দুদিনে একটু এধার ওধার করে চালাতে হবে, যেহেতু কাজের প্রেশারও বেশি, সঙ্গে বললামই তো দিদি ছুটিতে গেছে তার জন্য। তো যাই হোক, চলো তো চলো আজকের জন্য ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর একটা বিষয় তোমাদের একটু রিকোয়েস্ট করব, ফেসবুকে যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো তারা পারলে একটা করে কমেন্ট করে দিও। ফেসবুকে এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে বেসিক্যালি, তো তোমরা সামহাও কমেন্ট করতে ভুলে যাচ্ছ ভিডিও দেখার পরে। তো যখনই ভিডিও দেখছো একটু ভিডিওটা পজ করে একবার কমেন্ট করে তারপর ভিডিওটা পুরো দেখো, এটুকু রিকোয়েস্ট করছি। যাই হোক, চলো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।